ইরানকে ধরাশায়ী করতে শুধু বিমান হামলায় কাজ হচ্ছে না, মিলছে না কোনো সমাধান। তাই বাধ্য হয়েই নতুন কৌশল খুঁজছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন চাইছে সৃজনশীল ও অভিনব কোনো কৌশল। এজন্য খোদ মার্কিন সেনাদের কাছেই আইডিয়া চেয়েছে সেন্ট্রাল কমান্ড। সেন্টকমের জ্যেষ্ঠ কর্মকর্তার একটি ইমেইল, আর এ নিয়েই রীতিমতো আলোচনার ঝড় খোদ পেন্টাগন থেকে আন্তর্জাতিক মহলে। কি আছে এই মেইলে? মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, নতুন উপায় জানতে চাওয়া হয়েছে সামরিক বিশ্লেষকদের কাছে, লক্ষ্য ইরানকে চাপে ফেলা। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইমেইলের মাধ্যমে এভাবে প্রস্তাব চাওয়া যুক্তরাষ্ট্রের জন্য অস্বাভাবিক। এটি প্রমাণ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে আর কোনো বিকল্প না থাকায় এমন কৌশল পেন্টাগনের। এ নিয়ে বিবৃতি দিয়েছেন সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিন্স। তিনি বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ড সবসময় উদ্ভাবনী চিন্তা করে। দেশের প্রথম প্রিমিয়াম হেলথ এডিশন এসি, সাথে লক্ষ টাকার পুরস্কার। TCL। কাজের মান বাড়াতে তারা সবার মতামত নিয়ে থাকে। কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীতে চলছে মার্কিন বিমান হামলা। উদ্দেশ্য তেহরানকে আলোচনার টেবিলে বসানো। তবে শুধু বোমা মেরে ইরানকে দমানো যাবে না। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও বলছে একই কথা। বিমান হামলার একটি সীমাবদ্ধতা আছে। শুধু আকাশপথে হামলাই সব লক্ষ্য অর্জন সম্ভব নয়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। সেগুলো ধ্বংস করতে প্রয়োজন স্থল অভিযান, কিন্তু সে ঝুঁকি নিতে চাইছে না ট্রাম্প। তাছাড়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতি আছে যুক্তরাষ্ট্রের। তাই প্রচলিত সামরিক কৌশলের বাইরে নতুন পথ খুঁজছে তারা। শেষ পর্যন্ত ইরানের সাথে চুক্তি না হলে কোন নতুন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র, সেটাই এখন দেখার বিষয়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।